তো আমরা সবাই চলে আসলাম গুয়াহাটি। এখন আমাদের এনজেপি যাওয়ার জন্য ট্রেন আসবে, তাই আমরা এখানে সবাই বসে ওয়েট করছিলাম ট্রেনের। আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখানে মিষ্টি দাদা, আমার ননদের হাজব্যান্ড, উনি সব ব্যাগগুলোকে ভালো করে সেপারেটভাবে গুছিয়ে রাখছিল। আর এখানে পুরো খেলা করছে, দেখেছো। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আমাকে ডাকছিল, বলছিল উঠো, উঠে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নাও, কারণ শিলিগুড়িতে ট্রেন ঢুকে পড়েছে। কিছু সময় পরে আমাদেরকে নামতে হবে। নামার পর আমরা নেপাল যাব। তারপরে আমরা মুখ ধুয়ে নেমে পড়েছি, নেমে নেপালে চলে আসলাম। নেপালে এসে দেখো হসপিটালে চলে আসলাম। আমরা চোখ দেখাতে আসছি, মাসিও চোখ দেখাতে আসছে, আমিও চোখ দেখাতে আসছি। আর এখানে এত ভালো ট্রিট করা হয় পেশেন্টের সাথে, মানে বলার মতো না, খুব ভালো ট্রিট করা হয়। আর দাদাভাই এখানে পুতুকে নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ আমাকে একটা রুম থেকে আরেকটা রুম, আরেকটা রুম থেকে আরেকটা রুম পাঠানো হচ্ছিলো। তারপরে আমরা চলে আসছি, কারণ আমাদের একদিনে কাম হয়ে গেছে। আর আমার একটা রিপোর্ট আসতে কমসে কম 3-4 উইক লাগবে। আর আমার পুতু নেপালে কিছুই খাচ্ছিল না, একটা দিন ও কিছুই খায়নি, শুধু টুকটাক খেলে তো হবে না, ভাতটা হলো গিয়ে মেন, ও ভাতও খাচ্ছিল না। তাই আমরা রিটার্ন টিকিট করেছি এসি ডাব্বা। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হয়ে গেছে, এখন গুয়াহাটি ঢুকবে ট্রেনটা। গুয়াহাটি ঢুকলে গুয়াহাটির থেকে আমাদের আরও একটা ট্রেন আসবে, তারপরে ওটাতে উঠে আমরা ঘরে চলে আসবো, বাড়িতে। তো বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে এসে আমি অনেক কাজ করছিলাম। আর এখানে আমার বর, আমার শাশুড়ি আমার জন্য ভাত পাঠিয়েছে। আমার বর ঘরে গিয়ে ভাত খেয়ে আমার জন্য ভাত নিয়ে আসলো, কারণ আমি ঘরে কাজ করছিলাম, 3-4 দিন পরে আসলাম, তো তাই ঘরে এসে কাজ করছিলাম। আর এখানে দেখো কত কিছু দিয়ে ভাত দিয়েছে। আর এখানে আমার বর খেয়ে আমার জন্য ভাত নিয়ে এসে ঘুমিয়ে গেছে। ওর এতই ঘুম পেয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে। আমিও ওখানে খেয়ে ঘুমিয়ে পড়বো। বাই। তোমাদের খাওয়া হয়েছে?